আজকের গল্পর শিরোনাম হচ্ছে সাহসী তিতলি ও জাদুবনের অভিযান। এক গ্রামে তিতলি নামে এক ছোট্ট মেয়ে থাকত। তিতলি ছিল খুব সাহসী ও কৌতূহলী। সে সবসময় নতুন কিছু জানতে চাইত, নতুন কিছু দেখতে চাইত। তার গ্রামের চারপাশে অনেক সুন্দর প্রকৃতি, গাছপালা আর ছোট ছোট নদী ছিল। তবে গ্রামের সবাই বলতো বনের মধ্যে যেও না, কারণ সেই বনে নাকি জাদু আছে। তিতলি এসব কথা শুনে আরও কৌতূহলী হয়ে পড়ল। সে ভাবল, আমি একবার সেই জাদুর বনে যাব, দেখে আসব সেখানে কি আছে। একদিন সকালে মা বাবার অজান্তে তিতলি একাই বনের দিকে রওনা হলো। বনে ঢুকতেই সে বুঝল এই বনে অন্য সব বনের মতো নয়। এখানে গাছগুলো বিশাল আর পাতাগুলো অনেক উজ্জ্বল সবুজ। প্রতিটি গাছের ডাল থেকে ছোট্ট ছোট্ট পাখিরা গান গাইছে। তিতলির মন আনন্দে ভরে গেল। সে হাঁটতে হাঁটতে একটি বড় গাছের নিচে বসে একটু বিশ্রাম নিল। হঠাৎ সে শুনতে পেল গাছটি কথা বলে। তুমি কে ছোট্ট মিয়া? গাছটি মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করল। তিতলি অবাক হয়ে বলল, আমি তিতলি, আমি এসেছি জাদু বনের রহস্য দেখতে। গাছটি হেসে বলল, এই বনে সবাইকে স্বাগতম, তবে তোমাকে সাবধান থাকতে হবে, কারণ এই বনে শুধু সুন্দর জিনিস নেই, কিছু বিপদও আছে। তিতলি ভয় পেল না। সে দৃঢ় কণ্ঠে বলল, আমি ভয় পাই না, আমি সব দেখতে চাই। তখন গাছটি তাকে বলল, তুমি যদি সত্যি সব কিছু দেখতে চাও তবে সোজা পশ্চিম দিকে যাও, সেখানে একটা পুরানো প্রাসাদ আছে, কিন্তু সাবধান, ওই প্রাসাদের রক্ষক খুব কঠোর। তিতলি গাছটির কথা শুনে এগিয়ে চলল। কিছুক্ষণ হাঁটার পর সে দেখতে পেল একটি পুরনো প্রাসাদ। প্রাসাদের চারপাশে ঘন গাছপালা আর দরজায় বিশাল এক সিংহর মূর্তি। প্রাসাদের দরজায় পৌঁছাতেই সে সিংহর মূর্তি জীবিত হয়ে উঠল। সিংহটি গর্জন করে বলল, তুমি এখানে কেন এসেছ? তিতলি ভীত না হয়ে বলল, আমি তিতলি, আমি এই বনের সব কিছু দেখতে চাই। সিংহটি কিছুক্ষণ তাকিয়ে রইল তিতলির দিকে, তারপর বলল, তোমার সাহস আছে ছোট্ট মেয়ে, তবে এই প্রাসাদে প্রবেশ করতে হলে তোমাকে একটি ধাঁধা সমাধান করতে হবে। তিতলি উত্তেজিত হয়ে বলল, কি ধাঁধা? সিংহটি বলল, শোনো, আমার 3টি মাথা আছে, কিন্তু একটি মাত্র শরীর। আমার 3টি জগতের কথা মনে আছে, কিন্তু আমি শুধুই এখানে আছি। আমি কে? তিতলি একটু ভাবল, তারপর সে বলল, তুমি তো সময়ের 3টি অংশ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কিন্তু তুমি সব সময় বর্তমানে আছো। সিংহটি হাসল এবং বলল, ঠিক বলেছ, তুমি প্রাসাদে প্রবেশ করতে পারো। তিতলি প্রাসাদে ঢুকলো, দেখলো ভিতরে অনেক সুন্দর জিনিস। সেখানে রঙিন আলো, ঝলমল পাথর আর সব জায়গায় সুরেলা সঙ্গীত বাজছে। কিন্তু তিতলির চোখে পড়ল একটি ছোট বাক্সর দিকে। বাক্সটি খোলা মাত্র একটু সোনালি আলো বেরিয়ে এলো। সেই আলোয় বনের চারপাশের গাছপালা ও প্রাণীরা আরও উজ্জ্বল হয়ে উঠল। তিতলি বুঝল, এই জাদু হলো প্রকৃতির জাদু। প্রকৃতির সাথে মিলেমিশে চললেই সব কিছু সুন্দর হয়। সে সেই আলো হৃদয়ে ধারণ করে বাড়ির দিকে রওনা দিল। ফিরে এসে সে সবাইকে বলল, জাদুর বন ভয়ের বন নয়, ভালোবাসার বন। সবারই সেই বন দেখতেও যাওয়া উচিত। এভাবে তিতলি তার কৌতূহল ও সাহসের মাধ্যমে নতুন এক জগতের সাথে পরিচিত হলো এবং জাদুর বনের রহস্য উন্মোচন করল।